বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। অনেক কিছু বলার আছে, তোমরা প্লিজ মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো এবং তারপর তোমরা তোমাদের অবশ্যই মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট সেকশনে কিন্তু জানিও। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা আইডিতে নতুন আছো তারা প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে তোমরা একটা করে কমেন্টস করো ও লাইক করো, তাহলে আরো ভালো লাগবে আমার। তো যাই হোক, এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। একটা বিশাল বড় চক্রান্ত কিন্তু চলছে বন্ধুরা। হ্যাঁ, একটা বিশাল বড় চক্রান্ত। কালকে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটাতে আমি যেটা সন্দীপ দা ভাইয়ের ভিডিও থেকে দেখেছি এবং বুঝতে পেরেছি ততটুকুনি নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে জানিয়েছিলাম। কারণ কি, কালকের ভিডিওতেও বলছি এবং বারংবার বলবো, কারোর কাছে কখনো বিক্রি হয়ে যায়নি যে কারোর হয়ে বলছি মানে তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি পারবো না। তবে তারপর আমি যে জিনিসটা জানতে পারলাম যে এত বড় একটা চক্রান্ত করা হচ্ছে, সেটা আদৌ কি সন্দীপ দা জানে? পুরোপুরি একটা টিম গঠন করা হয়েছে সন্দীপ দাকে আবারও নতুন কোনো একটা জালে ফাঁসাবার জন্য। অনেকে অনেক কিছু হাহা হিহি হুহি করে বলছে, কিন্তু তাদেরকে একটা কথা বলবো, তারা রেডি হয়ে থাকে যেন প্রমাণগুলো দেওয়ার জন্য। কারণ আমরা যে কটা কথা বলেছি ভিডিওর মধ্য থেকে টাইম মেনশন করে দিয়েছি, এবং যে কটা কথা আমরা টাইম মেনশন ছাড়া আদার্স জায়গা থেকে বলেছি, সেই প্রমাণগুলো কিন্তু অবভিয়াসলি আমাদের কাছে আছে। কোথাও না কোথাও আমরা সেই প্রমাণগুলো যেখানে দেওয়ার সেখানে দেব। হ্যাঁ, অনেকেই বলে এই তো এই কমেন্টসটা দিয়ে ব্লার করে দিচ্ছে, আদৌ সেই কমেন্টসটার মধ্যে কি আছে না আছে সেটা কেউই বুঝতে পারছে না, শুধু এইভাবে ছবি দিয়ে আঙুল দিয়ে দিচ্ছে। তো কি হয়েছে? আপনার যদি এত অরিজিনালটা জানার ইচ্ছা থাকে তো ইনস্টাগ্রামে মেসেঞ্জারে আসুন না, আপনাকে অরিজিনালটা পাঠিয়ে দিচ্ছি। কি চাইছেন যে আমরা আমাদের আইডিতে অরিজিনালগুলো দিয়ে আইডিগুলো কি আমরা হারিয়ে ফেলি না? এটা এই রকমের কাজ কিন্তু আমরা কখনোই করবো না বন্ধুরা। তো সন্দীপ দা ভাইয়ের উপর কালকে আমার একটাই খারাপ লেগেছিল, দেখো ভিউয়ার্সরাই তো হচ্ছে আমাদের কাছে ভগবান। সেখানে ভিউয়ার্সদেরকে কথা যেহেতু তুমি দিলে, সেই কথার খেলাপ যেহেতু তুমি করলে, তোমার নেক্সট ভিডিওতে অন্তত একটাবার এটা বলা প্রয়োজন ছিল যে আমার এইরকম একটা প্রবলেমের জন্য আমি দিতে পারিনি। আমি বলেছিলাম তোমাদের সামনে দেব, কিন্তু তারপর আমাকে আইনি যে সমস্ত পরামর্শদাতারা আমাদের আছেন উনি বারণ করেছেন যে না, এই মুহূর্তে এটা দেওয়ার প্রয়োজন নেই। আর যাদের মনে এখনো পর্যন্ত এই ধারণাটা আছে যে ওই প্রমাণগুলো দেওয়ার জন্য কোনো অর্ডার পেশ এখনো হয়নি, সেটা সম্পূর্ণ ভুল। অর্ডার দেওয়া হয়ে গেছে, এমনকি সেই প্রমাণগুলো যেখানে যেভাবে রাখার বা পাঠাবার সেখানে কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে। কারণ একটা কথা ভাবো না, এরা ফালতু তার বাবা মার নামে বাচ্চা পাচার কাণ্ডের একটা কেস ধুম করে দিয়ে দিল। তাহলে এরা কিসের জন্য চুপ করে বসে আছে? কি কারণের জন্য বসে থাকবে না? সেটা নিয়ে তো হবেই। কারণ কি, সেই যে এখনো পর্যন্ত যে তাদের নামে যে মামলা করা হয়েছে, সেই কপিটা এখনো পর্যন্ত সন্দীপ দাদের বাড়ি এসে পৌঁছায়নি। সেটা আসুক, এলে কপিটা পাবে, তোমাদেরকে অবশ্যই হয়তো ভিডিও করে জানাবে। এবং তারপরও কিন্তু সেই বিষয়টা থেকে তারা ক্লিয়ারলি ভাবে যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু তারা তাদের আসল খেলাটা কিন্তু দেখাবে। তো এখন ওয়াইটির হাওয়া প্রচন্ড গরম, এবং বলা যেতেই পারে যে খেলা হবে, খেলা হবে। এবং সেই খেলাটা শুরুয়াত কিন্তু এই একটা গামলামুখী সে কিন্তু করেছে, এবং সে এখন নতুন করে যে জালগুলো বুনছে, সেই জালে সে কখনোই কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। যত রকম মিথ্যা অ্যালিগেশন, যত রকম ভুল প্রমাণ ওয়াইটিতে জোগাড় করে এনে দেওয়া হোক না কেন, সেইগুলো অরিজিনাল না মিথ্যে না সেগুলো সত্য, সেগুলো কিন্তু আগে প্রমাণ করতে হবে। কারণ হ্যাঁ, আমরাও প্রমাণ করব সেগুলো সত্য না মিথ্যা। ওদের তরফের মানুষকেও কিন্তু প্রমাণ করতে হবে যে সেগুলো সত্য না মিথ্যা। প্রথমে আমি একটা কথা বলি, আমাকে এক দিদিভাই, ওয়াইটিরই এক দিদিভাই কিন্তু সে আমাকে দুটো ভিডিও লিঙ্ক পাঠায়। আমি এর ভিডিও কোনোদিনও দেখি না, কারণ আমার সম্পূর্ণ ধারণা ছিল যে এ প্রীতম রিমিদের হয়ে ভিডিও করে। কারণ আমি শুনেছিলাম সেই তখন একে ওই প্রীতমের আইডি থেকে নাকি একবার স্ট্রাইক দেওয়া হয়েছিল। আমার ভিডিও, আমি ওর ভিডিও ভিডিও করে মানে এটাই জানতাম যে প্রীতমদের নিয়ে ভিডিও করে, এই গামলাকে নিয়ে ভিডিও করে আমি জানতামই না, কারণ দেখি না, দেখা সম্ভব নয়। নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিজেকে কন্টেন্ট দিতে হয়, তারপরে আমার যেগুলো কন্টেন্ট আমাকে দেখতে হয়, তাহলে তার সাথে সাথে আরো কিছু আদার্স কন্ট্রোভার্সি অন্যান্য ব্লগারদের নিয়ে করতে হয়। সেখানে সমস্ত কারোর ভিডিও কিন্তু এখানে দেখে ওঠা সম্ভব নয়। এবার হ্যাঁ, কোনো ভিউয়ার্স যখন আমাদেরকে কোনো লিঙ্ক পাঠায়, তখন কিন্তু আমরা সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, এবং দেখি যে হ্যাঁ, সে সত্য কথা বলছে না মিথ্যে কথা বলছে। যেরকম আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্টস করেছে, অমুক টাইমে গিয়ে দেখো যে এরকম দেখা যাচ্ছে। সত্যি আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যি সেটা দেখা গেছে, এবং সেটা নিয়ে আমি আমার কালকের ভিডিওতে বলেছি যে এইগুলো কি, এবং সেটা নিয়েও আমি আমার নেক্সট ভিডিও আনবো। এই ভিডিও নয়, এই ভিডিওতে সম্পূর্ণ অন্য কথা বলবো। তো সেখানে আমাকে যে লিঙ্কটা পাঠানো হলো, সেই লিঙ্ক ধরে আমি যখন গেলাম, তখন অনেক বড় বড় ভাষণ, অনেক বড় বড় ডায়লগ মারা হচ্ছে। তো প্রথমে বলবো, এই যে ভাষণ, এই যে ডায়লগ, মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য তুমি যেমন বললে না
যে স্পেশাল দীপ ভাই বলেছিল যে আমি তো কখনো যে এই বাচ্চার সাথে যে ভালোবাসা এটাকে আমাকে ক্যাপচার করতে হবে, প্রমাণ করার জন্য আমাকে ক্যামেরা বন্দি করে রাখতে হবে, সেই ভালোবাসা তো আমার মনের মধ্যে ছিল না, তাহলে হয়তো প্রমাণটা আমি নিয়ে রাখতাম। তাহলে সেইটুকুনি অংশ যেহেতু ক্যাপচার করতে পারেনি যখন সে বলেছে কথাটা, তাহলে তার ভিডিওর মধ্যে ছোট্ট একটা অংশ, তার ভিডিও না সন্দীপ দা, তার ভিডিওতেই ছোট্ট একটা অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেইটুকুনি অংশই বা কেন ক্যাপচার করেছিল? ওই মনে হয় করেছিল নাকি সন্দীপ দা ভাই করেছিল, যাই হোক, ওর মা ছিল পাশে, এই কিষাণু ছিল, তখন কিন্তু একটা ছোট্ট একটা ক্লিপ কিন্তু ক্যাপচার করা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে তখন কিন্তু স্পেশাল দীপ ভাই বলেছিল তার কাছে নাকি ছোট্ট কিষাণু তার মা সম্পর্কে এরকমটাই জানিয়েছিল যে তার মা নাকি মারা গেছে। সে কিন্তু ভিডিও করে বলেছিল যে বাবা হিসেবে এটা কোন ধরনের শিক্ষা যে তার মা বেঁচে থাকতেও তাকে শেখানো হচ্ছে যে মা মারা গেছে। তো সেই সময় কিন্তু আমরা ভিডিও নামিয়েছিলাম যে ও এই কথাটা যে বলেছে তার কি কোনো প্রমাণ আছে, কারণ প্রত্যেকটা মানুষই এখন প্রমাণ চায়, আমাদের কাছ থেকেও প্রমাণ চাওয়া হয়, আমরা টাইম মেনশন করে দিই, আমরা অনেক সময় স্ক্রিনশট দিয়ে দিই, অনেক সময় ছবিও তোমাদের সামনে দিয়ে দিই, অনেক সময় ভিডিও ক্লিপও দিয়ে দিই। সেখানে দাঁড়িয়ে এমনকি পরের দিন মাদ্রাসাতে খেতে যাবে সেই ভিডিও গামলা দেয়নি, তার আগে কিন্তু আমি আমার টাইটেলে দিয়ে দিয়েছি, কজন ছিল সেটাও বলে দিয়েছি, কটা গাড়ি ছিল সেটাও বলে দিয়েছি, সাথে চাইল্ড কমিশনের লোক ছিল সেটাও বলে দিয়েছি। এইরকম প্রমাণ তোমরা যেটা পরের দিনের গামলার ভিডিও থেকে দেখতে পাবে সেটা আমার ভিডিওতে তোমরা দেখেছো, অনেকাংশেই দেখেছো। এবার যারা বলার তারা বলবে, আর যারা বলবার নয় তারা মুখ লুকিয়ে চলে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এইরকম প্রমাণ দিলেও তো আমরা বুঝতে পারবো যে তারা এইরকম প্রমাণ দিচ্ছে যে সন্দীপ দা পরের দিন কোথায় যাচ্ছে আগের দিন সেটা বলে দিতে পারছে। এইগুলোও তো অনেক বিশাল বড় বড় প্রমাণ, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সেখানে নাকি বলা হচ্ছে সন্দীপ দা ভাই যেদিনকে রাত্রিবেলা লুচি এবং কুমড়োর ছক্কার যে একটা রেসিপি ছাদে পিকনিকের করেছিল, সেই দিনকে 13 মিনিট 16 সেকেন্ড থেকে নাকি শোনা গেছে ওখানে সোনা বাবা বলছে, মানে কেউ একজন ওখানে উপস্থিত আছে এবং সে কিছু ফিসফিস করে জিজ্ঞাসা করছে, সেখানে নাকি সোনা বাবা উত্তর দিচ্ছে যে আমি আর আমার বাবা থাকি, মা মারা গেছে। তো বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কারণ এটা একটা বাচ্চার বিষয়, একটা বাচ্চাকে নিয়ে এইভাবে ছেলে খেলা হচ্ছে, তাকে কাটাছেড়া হচ্ছে। আমি কালকের ভিডিওতেই বলেছি যে আমি কিন্তু সন্দীপদার পাশে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি ছোট্ট কিষাণুর পাশে। কারণ কি, তার লাইফটা এই ঘটনাটাকে পুরোপুরি নির্ভর করে আছে। মা মায়ের মতো লাইফস্টাইল করবে, বাবা বাবার মতো করে কিন্তু লাইফস্টাইল কাটাবে, কিন্তু ছোট্ট থেকে একটা সন্তানের ভবিষ্যৎ যেখানে আমরা গার্জেন হিসাবে, বাবা মেয়ে হিসেবে সুন্দর করে গড়ে তোলার কথা ভাবি, কোনটা করলে ভালো হবে, কোন জায়গায় ভর্তি করলে ভালো হবে, তার ফিউচারটা কিভাবে আমরা ভালো করতে পারবো, এটা আমরা যেখানে দেখি সেখানে কিন্তু বাবাও এই করছে, মাও এই করছে। কালকের ভিডিওতেই কিন্তু আমি বলেছি, সেখানে দাঁড়িয়ে মিথ্যা অ্যালিগেশন কিন্তু মেনে নেব না। তো আমি আমার বন্ধুদেরকে, যারা আমার ভিডিওটা দেখবে, প্লিজ তোমরা সন্দীপদার যেদিনকে কুমড়োর ছক্কা এবং ওই তোমার লুচি বানিয়েছিল ছাদে ফিস্ট দিন, হয়তো 3 দিন আগেকার ভিডিওতে হবে, সেই দিনকে 13 মিনিট 16 সেকেন্ডে তোমরা গিয়ে দেখো তো ওখানে কি সত্যিই সোনা বাবা বলছে যে মা মারা গেছে? ও কিন্তু বলছে আমি আর বাবা থাকি, মা চলে গেছে, বারবার, যদিও খুব আওয়াজ হচ্ছে, তোমরা হেডফোন নিয়ে দরকার পড়লে স্লো মোশনে তোমরা একবার নয় 1000 বার শোনো, ওখানে কিন্তু বলা হচ্ছে যে মা চলে গেছে। চলে আর মরে কতটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে, অনেকটা। চলে চ আর মরে গেছে ময়ের টান আসছে, যদিও বাচ্চা তো তার কথাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও তোমরা ওখানটা গিয়ে শুনবে। কারণ দেখো, আমি ভুল হতে পারি, আর একজন ভুল হতে পারে, সেখানে তোমরা ভিউয়ার্স, তোমরা আমার ভিডিওটা যদি 1000 জনও দেখো, 1000 জন তোমরা ওই ভিডিওটা দেখো এবং নেগেটিভ পজিটিভ যারাই শোনো তারা শুনে এসে কমেন্টটা করো তো যে ওখানে কি সত্যি সোনা বাবা বলেছে যে মা মারা গেছে, মা চলে গেছে। অনেক জ্ঞান দেওয়া হলো যে সেদিনকে নাকি স্পেশাল দীপ ভাই যে কথাটা বলেছিল তার প্রমাণ ছিল না, আজকে সে নাকি প্রমাণ করে দেবে সন্দীপ দা ভাই মা বেঁচে থাকতে তাকে শিক্ষা দিচ্ছে না। সন্দীপ দা ভাই শিক্ষা তো যথেষ্ট ভালো। আসলে কি জানো তো, এরা চোখ থাকতেও অন্ধ। ওই যে চাইল্ড লেবার, একটা বাঁশ সম্পূর্ণ সন্দীপ দা ভাই নিজের কাঁধে নিয়ে বাচ্চাটাকে ডগের মানে গোড়ার দিকটা হালকা করে ধরতে দিয়েছে, তাতে একটুও ভার লাগবে না। ভার লাগলে বাচ্চাটা নিজেই বলতো বাবা আমার ব্যথা লাগছে, নিজেই বলতো, বলেনি, সেটা চাইল্ড লেবার হয়ে গেল। অথচ একটা 8 থেকে 10 বছরের বাচ্চাকে একটা ফাঁকা সিলিন্ডার পুরো বাইরে থেকে পুরো ফ্ল্যাটের রান্নাঘর অবধি পৌঁছানো হচ্ছে, জলের ব্যারেলগুলো নিয়ে আসা হচ্ছে, নিচে থেকে সেই জলের ব্যারেলটা লিফট করে ওপর অবধি আনা হচ্ছে, লিফট থেকে নিচে থেকে ওপর অবধি নয় আনা হলো, লিফট থেকে বের করতে হচ্ছে তাকে নিজের যথেষ্ট শক্তি খাটিয়ে, তারপর পুরোপুরি রুমে নিয়ে আসতে হচ্ছে শক্তি খাটিয়ে। তাহলে এইগুলো চাইল্ড লেবার নয় না? আসলে চোখ থাকতে অন্ধ, তাহলে এদেরকে আর কি বলতে ইচ্ছে করে বন্ধুরা? এরা কান থাকতেও কালা হয়ে গেছে। দেখো, না হলে এইরকম একটা কথা
মারা গেছে, যেখানে স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে চলে গেছে, সেখানে পুরো ওয়াইটিতে রটানো হচ্ছে যে নাকি মারা গেছে। এইবার তোমরা বন্ধুরা বিচার করো যে এরা কি প্ল্যান করছে, এরা দিনের পর দিন কি প্ল্যান করে চলেছে। আমি আশা রাখবো যে এই ভিডিওটা নামিয়েছে সে নিজে আবারও ভালোভাবে শুনবে। এবং আর একটা জিনিস বিশাল খারাপ লাগলো, দেখো ওই যে বললাম ভিউয়ার্স এদের কি বলে যে আমার ভুল হলে আমার চোখে আঙুল দিয়ে দেখাবে পায়েল তুমি ভুল বলেছো। কারণ আমার অনেক সময় আমি কমেন্টস এরকম বলি, অনেকেই আমাকে আমার দিদিভাইরা এরকম কমেন্ট করে যে পায়েল তুমি কিছু মনে করো না, তুমি কমেন্টস বলো, কমেন্ট বলবে। তো যখন বলতে বলতে মাথায় চলে আসে তখন কমেন্ট বলি, আবার যখন ভুলে যায় অন্য মনস্ক কমেন্টস মানে ভিডিও বলতে বলতে কমেন্টস বলে ফেলি। কিন্তু এইদেরকে এই সমস্ত দিদিভাইদের কি আমার ভালো লাগে যে হ্যাঁ আমার ভুলটা হলে তোমরা ধরাও। কিন্তু ও যে ভিডিওটা নামিয়েছে, যেই ক্রিয়েটার ভিডিও নামিয়েছে, তার কমেন্টে মানে কমেন্ট সেকশনে একজনকেও দেখলাম না এই কথাটা বলতে যে না গো তুমি ভুল শুনেছো, ওখানটা গিয়ে শোনো, ওখানে বলছে চলে গেছে। এই হচ্ছে মিথ্যাবাদিকতার পরিচয় বন্ধুরা। কারণ এরা যে কত বড় মিথ্যাবাদী এই থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায়। তো সেখান থেকে তোমরা গিয়ে শোনো যে ওখানে মারা গেছে বলছে না চলে গেছে বলছে। এইবার চলে আসছি বাদ বাকি ওরা আমি আর ভিডিও দেখিনি, কি বলেছে না বলেছে এই সমস্ত কিছু আমার দেখারও প্রয়োজন নেই। কারণ ওইটুকুনি বলছে যে একটা বাচ্চাকে কেউ যদি মারাও যায় আমরা কি বলি, স্টার হয়ে গেছে, আকাশের তারা হয়ে গেছে, এইরকম আমরা বলি। কেউ কখন আমরা একটা 3.5 বছরের বাচ্চাকে শেখাই যে সে মারা গেছে? কি করে শেখাতে পারলো, কি করে এগুলোকে বোঝাতে পারলো? আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছি, কোনো সময় কি প্রশ্ন এই গামলাকে করা হয়েছে নিজের ভিডিও মারফত যে তুমি যখন চলে এলে, ঠিক আছে চলো স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয়নি, তুমি চলে এসেছো, কিন্তু কোন হিসেবে তুমি যেই বাড়িতে নিজে নির্যাতিত, যেই বাড়িতে তুমি নিজে ভালো ছিল না, সেফটি তোমার ছিল না, তোমাকে গ্যাসে পুড়িয়ে ওপর থেকে ঠেলে ফেলে দিয়ে গলার মধ্যে প্যাঁচ দিয়ে অনেক নাকি তোমার সাথে খারাপ কিছু করতে গিয়েছিল, তাহলে সেই বাড়িতে তুমি তোমার জন্ম দেওয়া 2.5 বছরের সন্তানকে কিভাবে কোন হিসাবে তুমি সেখানে ফেলে চলে এলে? তুমি নিজের প্রাণের কথা ভাবলে যে আমি কিছু একটা ওই বাড়িতে হইতে পারি, সেখান থেকে আমি বেরিয়ে আসি, তাহলে তুমি তোমার জন্ম দেওয়ার সন্তানকে ওই অত্যাচারিত ফ্যামিলিতে কি করে ফেলে রেখে আসলে? কি করে একজন মা হিসেবে, যেখানে আমরা প্রত্যেকটা মা জানি নিজেদের ক্ষতি হয় হোক তবু বাচ্চাকে আমি সেফটি ভাবে রাখবো, সেখানে সেই মা কি করে এই কাজটা করতে পেরেছে? এই প্রশ্নটা কি কেউ কখনো ওদের তরফ থেকে ওকে নিয়ে ভিডিও করে বলেছে? বলবে না। পাঁচাটা গোলাম হতে গেলে তো বললে চলবে না। এবার চলে আসছি বন্ধুরা, গ্রাম থেকে অনেক খবর পাওয়া যাচ্ছে ছিছি আইডি বাহিনী ধরে। বুঝতেই পারছো কে বলছে, জলনবুড়ি। যখন টাইটেলটা দিয়েছে আমি সত্যি হতেই পারে, কারণ না হওয়ার কিচ্ছু নেই। কারণ একটা ছেলে 1 বছর সিঙ্গেল আছে, সে হয়তো অনেক কিছু করছে যেগুলো আমাদের কানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। আমার কানে এলে অন্তত আমি অবভিয়াসলি ভিডিও করব, কারণ করেইছি, কালকে তোমরা দেখেছো। তাতে হ্যাঁ হয়তো আমার অনেক ভিউয়ার্সরা হয়তো আমার ভিডিও দেখে খারাপ পেয়েছে, কিন্তু বিশ্বাস করো কিচ্ছু করার নেই। ওই যে বললাম সন্দীপ দা ভাই তার একটা মানে পরের ভিডিওটাই বলে দিতে পারতো যে এই কারণের জন্য আমি দিতে পারিনি। ভিউয়ার্সদেরকে এইভাবে মানে ধোকা দেওয়া মানে তো নিজেদের একটা জায়গা যেখানে আমরা একটু টলমল হয়ে যাচ্ছি, যে যেই মানুষগুলো আমাদেরকে প্রতিদিন ভিউ দিচ্ছে তাদের যে আশা, তাদের যে চাওয়াটাই কোথাও না কোথাও আমি খামতি রেখে দিচ্ছি। আর খামতি রাখার কারণটা যদি আমি জানিয়ে দিতে পারি তাহলে হয়তো তারা আমার প্রবলেমটা বা তারা আমার সিচুয়েশনটা বুঝতে পারে। এটাই আমি আমার কালকের ভিডিওতে কিন্তু বলতে চেয়েছি, হয়তো অনেকে বুঝতে ভুল করেছে। এইবার চলে আসি ছিছি আইডি বাহিনীর যে কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি। সন্দীপদার গ্রামে নাকি প্রচন্ড তাণ্ডব চলছে। চলতেই পারে, নাহলে একটা ফ্যামিলিতে আজ 1 থেকে 1.5 বছর ধরে মানে কি না হচ্ছে, পুরো ওয়াইটিটাকে মাতিয়ে রেখেছে এই সন্দীপদা, কিষাণু এবং এই গামলা, মানে 3টে মানুষ পুরো ওয়াইটিটাকে মাতিয়ে রেখেছে। প্রত্যেকটা ব্লগারদের ভিউজ, প্রত্যেকটা ব্লগারদের যেই সমস্ত কন্টেন্ট, সেগুলোকে পুরোপুরি একদম দমিয়ে রেখেছে এই 3টে ঘটনা। তো সেখানে গ্রামের লোক কিছু দেখলে সেটা তো বলবে, আর যদি সত্যি কিছু দেখে থাকে তাতে সেটা নিয়ে বলবে, তাতে প্রবলেম কোথায়? কিন্তু জানতে হবে যেটা রটানো হচ্ছে সেটা কি অরিজিনালি সত্য নাকি শুধুমাত্র সেটা রটনা। কারণ প্রমাণ দিতে হবে, প্রমাণ ছাড়া কোনো কথা তো আমরা বিশ্বাস করবো না। বলা হচ্ছে যে সন্দীপ দাদের বাড়িতে যে একজন অপরিচিত কোনো এক মহিলা আছে, যার গলার আওয়াজ, যার হাতের মেহেন্দির কালার, যার চুড়ির আওয়াজ, যার চলার আওয়াজ এইগুলো শোনা যাচ্ছে, সেটা কে? তো গ্রাম থেকে নাকি এরকম 4-5 জন মহিলা এসছেন, এসে তাদের বাড়িতে জিজ্ঞাসা করেছে যে এই সমস্ত কিছু আমরা এইরকম ভাবে বাড়ির মধ্যে একজন অপরিচিত কাউকে এনে রাখলে আমরা এই বিষয়টাকে মেনে নেব না, এবং সেই নিয়ে নাকি একটা যাকে বলে যুদ্ধ সৃষ্টি হয়েছে, দক্ষযজ্ঞ তৈরি হয়েছে। তো এইরকম যদি হয়ে থাকে প্রমাণ দিন না, প্রমাণ দিন। যে বলেছে আশা করছি ফোন মারফত বলেছে, তা সেগুলোর ভয়েস রেকর্ডিং দেওয়া হোক, বা একটা স্ক্রিনশট দেওয়া হোক, সেরকম কিছু একটা প্রমাণ দেওয়া হোক। কারণ আমরা অনেক প্রমাণ দিই, আমরা এরকম প্রমাণ দিই। তো এখানে প্রমাণ দেওয়া হোক, একটাও তো প্রমাণ দেওয়া হলো না। সব থেকে বড় বিষয় চিন্তা করো
যেখানে কিনা আমরা মাল রিকভারির দিন দেখেছি গ্রামের লোক একদম র কাট মানে কি বলবো কাটকাট মারমার হয়ে আছে, যে গামলাকে পেলে মনে হয় একদম কি বলবো যা নয় তাই করে দেবে, সবাই ছিছি আরম্ভ করে দিয়েছিল যে মেয়ের বাড়িতে এসেছে মাল রিকভারি করতে, মা চুড়িদার পরে এসেছে, মানে যা নয় তাই। সেখানে সন্দীপ দাবাই ঠেকিয়েছিল যে না না তোমরা এই সমস্ত কিছু করতে যেও না, কারণ ওরা ওদের মতো করে চলে যাবে, এই সমস্ত কিছু বলছিল। সেখানে পাল্টা এখন দোষ আসছে নাকি ওই গ্রামের লোকই নাকি সন্দীপ দাদের বাড়িতে গিয়ে ইনকোয়ারি করতে গেছে যে ওদের বাড়িতে কোনো একজন অপরিচিত মানুষ আছে যার জন্য নাকি সেই গ্রামে তাণ্ডব চলছে। ঠিক আছে চলো তোমার কথা মেনে নিলাম, তাণ্ডব চলছে, একটা প্রমাণ দাও, যে বলেছে তার একটা প্রমাণ দাও। দিতে পারবে কি? পারবে না। তাহলে দিতে যেহেতু পারবে না, কারণ বোঝাই যাচ্ছে 13 মিনিট 16 সেকেন্ডে বলছে চলে গেছে, সেখানে ভিউয়ার্সদেরকে ভুল বোঝানো হচ্ছে কি যে মারা গেছে। তার মানে এদের গ্রুপটা কিরকম প্ল্যানবাজি করেছে, কিরকম চক্রান্ত করেছে, আশা করছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বোঝাতে পারলাম। এবার চলে আসছি কালকের গামলার ভিডিও। কালকের গামলার ভিডিওতে আমি তোমাদেরকে 21 মিনিট 45 সেকেন্ডের একটা টাইম মেনশন করেছিলাম, যেখানে মশলার যে মিক্সার মেশিনের যে মশলা যে ডিব্বাটা, সেখানে গামলা কি বললো যে ও মশলা করা আছে, তবে হ্যাঁ এখানে আরো কিছু দিতে হবে। তার মানে ও তো 9-10 দিন ওই বাড়িতে ছিল না, তাই তো? ওই বাড়ির ফ্রিজও বন্ধ ছিল, ও নিজেই যাওয়ার সময় ফ্রিজটা বন্ধ করে রেখে গেছিল। তাহলে ওই বাড়িতে কে মশলা করছিল, যার জন্য ও বলল ও মশলা করা আছে, এটা আরো কিছু দিতে হবে। যদি বৌদি করতো, বৌদি তো জানে কি কি একটা ডিমের কারিতে মশলা লাগে, তাই না? তাহলে সেখানে বৌদি কি সমস্ত কিছু দিয়ে মশলাটা করতো না? তাহলে ওই বাড়িতে কেউ একজন উপস্থিত ছিল। এই প্রমাণটা আমি তোমাদের সামনে কালকের ভিডিওতে দিয়েছিলাম, ভেবেছিলাম পরেও একটা ভিডিও নিয়ে আসবো, অনেক রাত হয়ে গিয়েছিল বলে আর ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি টাইম মেনশন করছি, তোমরা যাবে 22 মিনিট 40 সেকেন্ড। ওদের মতো কানি অন্ধ আমরা নয়, আমরা চোখে দেখে কানে শুনি তবেই কিন্তু বলি। এই যে অনেকে বলে না যে ফ্ল্যাটে, আমি তো ফ্ল্যাটে থাকি আমি জানি এই ফ্ল্যাটে কিছু হলে ওই ফ্ল্যাটের আওয়াজ শোনা যায়। হ্যাঁ সেই একটা বোর্ডের সুইচ, তার আওয়াজ পরের ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে, তাও জানতাম 1 BHK, সেখানেও মানতাম। এখানে 2টো রুম, অত বড় বারান্দা, রান্নাঘর, হ্যাঁ তার মাঝখানে ও একদম যেখানে খেতে বসছে সেখানে সুইচের আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা নাকি পাশের ঘরের সুইচের আওয়াজ হচ্ছে, সেটা নাকি আমরা শুনতে পাচ্ছি। মানে আমরা নিজের বাড়িতে থাকি, ফ্ল্যাটে থাকি না বলে আমরা ফ্ল্যাটের বিষয়টা জানবো না, তাই না? আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি যে লিফট কতবার উঠানামা করছে, এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি আমি করবো না কোনোদিনও, কারণ লিফটটা গামলার একার নয়, যে কেউ উঠানামা করতেই পারে। সেখানে লিফটের আওয়াজ নিয়ে কখনো কিন্তু ভিডিও হবে না। সেখানে ঘরে সুইচের আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে বলেছি বলে বলা হচ্ছে নাকি পাশের ফ্ল্যাটে এরকম, মানে পাশের রুমে থাকলে ফ্ল্যাটে নাকি এরকম আওয়াজ হয়। তাহলে এখানে বন্ধুরা তোমাদেরকে একটা টাইম মেনশন করছি, 22 মিনিট 40 সেকেন্ডে গামলার কালকের ভিডিও। আমি যে কালকে ভিডিও দিয়েছিলাম সেখানে 21 মিনিট 45 সেকেন্ডে বলেছিলাম মিক্সির কথাটা, মশলার কথাটা। আর আজকে বলছি 22 মিনিট 40 সেকেন্ডে। 22 মিনিট 40 সেকেন্ডে যখন কিনা ওরা খেতে বসেছে, তখন গামলা আছে এধরে আর এদিকে বৌদি, আর এদিকে কিন্তু কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে, এবং গামলা কিন্তু তোমার মুখে কথা বলছে। দাঁড়িয়ে ক্যামেরা করছে হোক, গামলা হয়তো এইভাবে ক্যামেরা করছে, সে কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে, তার ছায়াটা কিন্তু স্পষ্টভাবে সেখানে পাওয়া যাচ্ছে। ডাউট তো সেখানেই লাগলো, মা খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, যেখানে কিনা আমরা জানি কুড়ের বাদশা যাকে বলে সেখানে মা অলরেডি খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। বৌদির পাতে বেশ অনেকটা খিচুড়ি ওর পাতেও আছে, সেখানে ডিম কারি 2টো করা হলো, তার সাথে পরোটা যে করা হলো, হটপটের পরোটা হটপটই রয়ে গেল, পাতে তো কাউকে আমি নিতে দেখলাম না। তাহলে সেখানে পরোটাটা ঠিক কার জন্য করা হলো বন্ধুরা, আর কেই বা এই পাশে দাঁড়িয়ে ছিল বন্ধুরা? তার মানে তোমরা বুঝতে পেরেছো যে বৌদি যে এরকম লাজুকভাবে যে খাচ্ছিল, অ্যাকচুয়ালি লাজুকভাবে খাওয়ার রিজনটা কি? কারণ কি ওই ফ্ল্যাটে আগে থেকেই উপস্থিত আছে যে কিনা দুপুরবেলা রান্না করে খেয়েছে, রান্না করে খাওয়ার ফলে কিন্তু ওই মশলাটা, ওই পেস্টটা রয়ে গিয়েছিল, যেটা কিনা ও আবার বলল যে এইতে মশলা আছে, আরো কিছু দিতে হবে। এবং তুলসী গাছের যেই কথাটা বলেছি কালকের ভিডিওতেই, যে ও আমার ভিডিও দেখে কিন্তু অলরেডি তুলসী গাছটাকে, আমার ভিডিও বলে নয়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এই তুলসী গাছ নিয়ে বলেছে, তো আগে ভাগেই কিন্তু তুলসী গাছটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ জল, ধূপ, ফুল, ঠাকুর সমস্ত কিছুই পেয়েছে, যেই কারণে কিন্তু তুলসী গাছটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 2-4 দিন পর কিন্তু তোমরা আবার শুনতে পাবে যে ওই তুলসী গাছে কিন্তু নতুন করে আবারও চারা বসিয়ে ওই টপটাতে, এই দেখো এনেছি, ওটা পুরো মরে গিয়েছিল। না বন্ধুরা, ওই তুলসী গাছটাকেই ও কিন্তু নিয়ে আসবে, তোমরা আশা করছি দেখলে বুঝতে পারবে। তবে হ্যাঁ গামলা, তোকে একটা কথা বলি, ঠাকুর নিয়েও তুই অনাচার আগেও করেছিস, তার ফল তুই পেয়ে গেছিস, আবারও তুই ঠাকুর নিয়ে মিথ্যে কথা বলবি,
তার ফলও কিন্তু তুই হাতে নাতে পেয়ে যাবি, বুঝলি? তাই একটু সামলে চল, একটু সামলে চল। তোমাদের সামনে এই যে টাইম মেনশন করে প্রমাণ দিচ্ছি, এই টাইম মেনশনগুলোতে কখনো কি আমরা ভুল কিছু বলেছি? যেটা বলেছি স্পষ্ট বলেছি। এমনকি মানে জানি যে ছবি দিলে স্ট্রাইক দিতে পারে আমাদের আইডিতে, তাই হয়তো হালকা ছবি দিয়ে সেটাকে ব্লার করে তীর চিহ্ন করে টাইম মেনশন করেছি যে তোমরা ওর ভিডিওতে গিয়ে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা হেডফোন নিয়ে শোনো, শুনলে তোমরা বুঝতে পারবে। কিন্তু এখানে সন্দীপ দাকে নিয়ে একটা সম্পূর্ণ চক্রান্ত করা হচ্ছে, যেখানে কিনা বলা হচ্ছে যে সন্দীপ দা ভাই নাকি তার সন্তানকে শিখিয়েছে বাচ্চা নাকি মা নাকি মারা গেছে। কিষাণু 100 বছর আয়ু পাক, আমার আয়ুটাও কিষাণু পাক, এটাই চাই। সেখানে মানে তার মা নাকি মারা গেছে। এরপর যেই কথাটা আমি বলতে চাই যে হ্যাঁ, যদি কখনো ও এটা ভেবে থাকে মা মারা গেছে, ভুল কি? ভুল কি বলতো? ভুল কি? যেখানে মা সন্তানকে নিয়ে দিনের পর দিন খেলা, দিনের পর দিন খেলা, দিনের পর দিন খেলা, না ছেলের কাছে মা সারা জীবন বেঁচে থাকবে, কিন্তু যেই মানে জীবনটা অ্যাকচুয়ালি একটা মা একটা সন্তানকে দেয়, সেই দিক থেকে তো মা মারাই গেছে না? আবেগের দিক থেকে, বিবেকের দিক থেকে সে তো মারাই গেছে। নালে সর্বসমক্ষ বলতে পারে সন্তানের জন্য আমি সোনা করছি, কিন্তু সেগুলো আমি তোমাদেরকে দেখাবো না, কিন্তু একটা পাখা দেখানো যাচ্ছে, খেলনা দেখানো যাচ্ছে, ড্রেস দেখানো যাচ্ছে, রূপোর আংটি দেখানো যাচ্ছে, কিন্তু ছেলের জন্য সোনার গহনা দেখানো যাচ্ছে না। কিন্তু কেন বন্ধুরা? এর কি কোনো কারণ, কোনো উত্তর ও দিতে পারবে ওর ভিডিওতে? এই যে ও ওই ফ্ল্যাটে রেখে দিয়েছে একজনকে, আর সে কিন্তু পুরো একদম অশরীর মতো ওই রুমেতেই থাকে। এই যে বলছে না, একটা ফ্ল্যাটে কেউ রান্না করলে, কেউ বাথরুম গেলে, মানে কেউ বাথরুম ইউজ করলে বা রান্না করলে কড়া খুন্তির আওয়াজ বা কলের আওয়াজ বা ঘরে পাখা চললে সেই আওয়াজ পাওয়া যাবে, তাহলে একটা মানুষ ফ্ল্যাটে থাকলে জানতে পারা যাবে না? ফ্ল্যাটে যেমন এই বিষয়টা আছে যে কেউ এলে গেলে তোমার পাশের মানে কেউ এই ঘরে আওয়াজ করলে ওই ঘর শোনা যাবে, সেই রকম কিন্তু ফ্ল্যাটে এই একটা বিষয় আছে। তুমি তোমার রুমে কি করছো আমার জানার প্রয়োজন নেই, আমি আমার মতো। দেখবে পাশের ফ্ল্যাটে কেউ হয়তো মারা গেছে, পরের দিন সকালে সে জানতে পারছে যে এই ফ্ল্যাটে কেউ একজন ছিল, সে মারা গেছে। মানে এমনই ফ্ল্যাট, মানে এমন একটা বিষয়, তুমি তোমার মতো আমি আমার মতো, এইরকমই। এবং খুব ক্লোজ হলে তবেই কিন্তু জানা যায়। তবে এই কিছুদিনের মধ্যে গামলার সাথে যে খুব ক্লোজ কোনো বন্ধুত্ব হয়ে গেছে, সেরকম কি আমরা কোনো রকম কোনো কিছু দেখতে পেয়েছি? প্রসাদ দিতে এসেছিল, সেটা আমাদেরকে ক্যামেরা করে কি দেখানো হয়েছে? দেখানো হয়নি, কিন্তু বলা হয়েছে মুখে কি যে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে গেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেহেতু হয়ে গেছে, তাকে ক্যামেরায় আনতে প্রবলেম কোথায় ছিল? প্রবলেমটা কোথায় ছিল? কিন্তু আনবে না, কারণ কি জানে যে তাকে নিয়েও যদি কন্ট্রোভার্সি শুরু হয় না, সেও মুখের উপর বলে দেবে যে না বাবা, তোমার সাথে আমার কোনো মেশার প্রয়োজন নেই, তুমি কি ধন্যী মেয়ে সেটা আমরা বুঝে গেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা ওই ফ্ল্যাটে কিন্তু ওই ফোগলা অশরী আত্মা উপস্থিত ছিল। 21 মিনিট 45 সেকেন্ডের কালকের ভিডিও, আজকের ভিডিওর 22 মিনিট 40 সেকেন্ডের। তোমরা প্লিজ ওখানে গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে অশরী আত্মা কিন্তু ওখানে উপস্থিত। এবং এই যে সন্দীপদার গ্রামে নাকি তাণ্ডব চলছে, অবভিয়াসলি আমি এটা নিয়েও খোঁজখবর নেবো যে কতটা ঠিক তাণ্ডব চলেছে। আর আপনাদের তো একজন আছে না, 2 মাস আগে গিয়েছিল যে বাচ্চা ওখানে ভালোভাবে লালিত পালিত হচ্ছে কিনা, যখন পাড়া পড়ছি বা ওই মানে বাড়িতে ঢোকারও প্রয়োজন পড়েনি, যেটা কিনা সঙ্গীতা ম্যাডামও বলেছে। সঙ্গীতা ম্যাডাম তো এই রিসেন্ট বললো 1 সপ্তাহ আগে, আর আমি প্রায় 2.5 মাস আগের ভিডিওতে বলে দিয়েছি যে ওখানে কিন্তু গিয়েছিল, গিয়ে এরকম খোঁজখবর নেওয়া হয়েছে, কিন্তু গ্রামের লোক ইনফরমেশন দিয়েছে যে বাচ্চা খুব ভালোভাবে মানুষ হচ্ছে, বাচ্চা খুব ভালোভাবে কিন্তু ওখানে লালিত পালিত হচ্ছে। তো ওদেরকে জিজ্ঞাসা করার আগে, গ্রামের লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে কিন্তু ওরা ওখান থেকে মানে কেটে পড়েছে। এবং ওখান থেকে আসার পর একজনকে ফোন করা হয়েছিল, এবং সেখানে ফোন করে বলা হয়েছিল যে না না এই ইনফরমেশন আমরা পেয়েছি, এবং সেই যাকে ফোন করেছিল সেই কল রেকর্ডিং কিন্তু করা আছে, সেই কল রেকর্ডিং করা আছে। এবং সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এই ঘটনা কিন্তু সেই দিন ঘটেছিল বন্ধুরা। তো আশা করছি অনেক কিছু প্রমাণ তোমাদের সামনে এই ভিডিওতে তুলে দিতে পারলাম বন্ধুরা। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। একটাই কথা বলবো, সন্দীপদার পাশে তোমরা থেকো, এবং চক্রান্ত যে নতুন করে সাজানো হয়েছে, তোরা যেমন নতুন করে চক্রান্ত সাজাবি, আমরা কোনো চক্রান্ত করব না, আমরা তোদেরই চক্রান্তে তোদেরকেই ফাঁসাবো। তাই তোরা জাস্ট দেখতে থাক আমরাও কি করতে থাকি। তোরা বড় বড় মিথ্যি করে ভিডিও নামাচ্ছিস না, আমরাও কি করতে পারি, তোরাই জাস্ট দেখতে থাক। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।